দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ। এতে জাতীয় পার্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জি.এম. কাদের। এ সময় তিনি গেল নির্বাচনে তার দল জাতীয় পার্টির উপর তৎকালীন সরকারি দলের আচরণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, গেল 17 ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে, আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি। চারপাশে আমার লোককে বের করে দিয়ে দরজাঘাট বন্ধ করে দিয়ে আমাকে অবরুদ্ধ করে ফেলা হলো। জোর করে নির্বাচনে নেওয়ার কারণে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি। আমাকে বলা হয়েছিল যে আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন। জি.এম. কাদের আরও বলেন, জাতীয় পার্টিকে সবসময় ব্ল্যাকমেইল করা হয়েছে। 1990 সালের পর থেকে জাতীয় পার্টি নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছে। সেই ষড়যন্ত্র এখনও চলছে। এ সময় দুর্নীতি ও দুঃশাসনের জন্য আওয়ামী লীগের পতন হয়েছে বলেও দাবি করেন জি.এম. কাদের। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের মহাসচিব মুজিবুল হক চূন্য, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।